বাংলাটা মানে যেভাবে গ্রাস করেছিল তৃণমূল, যদি বা আরএসএস না থাকতো সারা ভারতটা আস্তে আস্তে মুসলিম কান্ট্রি হয়ে যেত। আরএসএস এর জন্য প্রচুর খেটেছে, আর পশ্চিমবাংলার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি প্রচুর পরিমাণে খেটেছে। প্রদীপ মার্কা স্যাম্পল করে দিয়ে ভোটেও দাঁড়িয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি খুব ভালো মানুষ। আমরা যে এই পশ্চিমবাংলায় বাস করছি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কী অবদান আছে? অনেক অবদান। হিন্দুদের জন্য এইখানে মেরে পাঠ করে দিত। শ্যামাপ্রসাদ মুখার্জি বলার পরে হিম্মত দিয়েছে হিন্দুদের পাশে দাঁড়িয়ে। তখন নেতাজি সুভাষ বোস ছিল মেয়র, তখন মুসলমানরা কাটতে শুরু করেছে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি এসে মানে বাঁচালো হিন্দুদেরকে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পশ্চিমবাংলাটা শ্যামাপ্রসাদ মুখার্জিরই অবদান? অবদান, অনেক অবদান। আজকে এই পশ্চিমবাংলা অর্ধেক চলে যাচ্ছিল পাকিস্তানে। মানে তখনকার দিনে পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছিল, যেটা বর্তমানে বাংলাদেশ হয়ে যেত শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, সেটা বাংলাদেশ হলো না। বাংলাদেশ হতে পারলো না। আমি সীমানাটা বলে দিচ্ছি, হাওড়া নদীর এপার দিয়ে হয়ে ডায়মন্ড হয়ে সব পশ্চিমবাংলা হয়ে যেত, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি হতে হলো না। ও বলল মানে ওর নামটা কি বলে যাচ্ছি, ওইখান অব্দি ওই ওর নামটা বলে যাচ্ছি, হেরো বাংলা নাকি পাকিস্তানের নোয়াখালী দিয়ে হবে। উনি আইটিআই কলেজও করেছে। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আপনাকে যদি আমরা শ্যামাপ্রসাদ পরিচালন সমিতি বলে আমরা একটা মানে সমাজের কল্যাণে আমরা নেমেছি, সমাজ নতুন সমাজ গড়তে নেমেছি, নতুন পশ্চিমবাংলা গড়তে নেমেছি, নতুন ভারত গড়তেও নেমেছি। মানে যেটা এখন দুর্নীতিতে ভরে গেছে, ইয়েতে ভরে গেছে। তা আমরা যদি শ্যামাপ্রসাদেতে আপনাকে জয়েন করতে বলি, আমাদের সঙ্গে মিলে কাজ করতে বলি, আপনি কি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছেন। হ্যাঁ, আপনি রাজি আছেন মন থেকে? তো মন দিয়ে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।